আজকে এই বেঙ্গলি ফ্রেজগুলোর ইংরেজি আলোচনা করব। দেখেন এগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো, একটু ঠান্ডা বলতে এ লিটল চিলি বলা হয়। করুণভাবে কাঁদা উই বিটারলি, আন্তরিক কামনা হার্টলি উইশ। এবার সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি, একটু হালকা ঠান্ডা হাওয়া চলছে। হালকা হাওয়া, যেটা হালকা হাওয়া ইংরেজি হচ্ছে ব্রিজ। বাতাস বলতে, হাওয়া বলতে আমরা উইন্ড বুঝি, কিন্তু যখন খুব ঝিরঝিরে হাওয়া বয়, হালকা হাওয়া বয়, সেটাকে আমরা বলি ব্রিজ। এবার দেখো, একটু হালকা ঠান্ডা বইছে, চলছে। দেখো, সাধারণত বয়ে চলা হালকা হাওয়া, সেটার ইংরেজি হওয়া উচিত ব্লোয়িং ব্রিজ, BREEZ। কিন্তু বলার সময় আমরা এই ব্লোয়িং ব্রিজ না বলে সাধারণত যেটা বলি, ব্লোয়িং ব্রিজ মানে ব্রিজ দ্যাট ইজ ব্লোয়িং, যেটা বইছে, বা ঝিরঝিরে হাওয়া যেটা বইছে। কিন্তু বলার সময় আমরা এরকমভাবে বলে থেকে থাকি, যে হাওয়াটা হালকাভাবে বইছে, মানে হালকা হাওয়া যেটা বইছে, ব্রিজ, BREEZ, ব্রিজ ব্লোয়িং, এরকমভাবে আমরা বলে থাকি। ব্রিজ ব্লোয়িং, একটু হালকা ঠান্ডা, ইজ লিটল চিলি। এইভাবে বলে থাকি। ব্রিজ ব্লোয়িং, ব্রিজ দ্যাট ইজ ব্লোয়িং, ব্রিজ হুইচ ইজ ব্লোয়িং। এখানে দ্যাট ইজ বা হুইচ ইজটা উৎস। ব্রিজ ব্লোয়িং ইজ এ লিটল চিলি, ইজ এ লিটল চিলি। এবার দেখো, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সে একই রকম ভাবে এখানে সাবজেক্ট কোনটা, ঘরটা। দ্য রুম ইজ এ লিটল চিলি। আমরা বাইরে থেকে একটা ঘরে গিয়ে ঢুকেছি, ঢুকে মনে হয় ঘরটা কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। বলি তো যে ঘরটা কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দি রুম ইজ এ লিটল চিলি। এবার দেখো, এই ভাব আছে, এটাকে বলি, যদি আমরা বলি মনে হচ্ছে, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। এর আগের দিন করেছিলাম যে রুম ইজ এ লিটল চিলি না বলে, তখন আমরা বলবো দি রুম seems to be, the room seems to be a little chilly. সেই সময় বলবো দ্য রুম সিমস টু বি এ লিটল চিলি, আর তা না হলে বলবো দ্য রুম ইজ এ লিটল। এখানে অনেক সময় আমরা বিট কথাটাও ব্যবহার করে থাকি। দ্য রুম ইজ এ লিটল বিট সামান্য কিছুটা, লিটল বিট চিলি, এটা আমরা বলে থেকে থাকি। এইবার দেখো, আমরা অনেক সময় ওই গরমের দিনে কোনো জায়গায় গেছি, কারো বাড়িতে গেছি, একটু জল খাবো লাগলে জল দাও তো, জল দিল, এই জলের সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে দিও, এরকম আমরা বলি তো। তাহলে এমনি জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে দিও। এই মিশিয়ে দেওয়াটা মিক্স হতে পারে, অ্যাডও হতে পারে। অ্যাড মানে যোগ করা, মিক্স মানে মেশানো, কিন্তু সাধারণত আমরা অ্যাড কথাটাই ব্যবহার করি। অ্যাড সাম। এবার দেখো, এ চিলি মানে এ লিটল চিলি মানে সামান্য ঠান্ডা। আর ঠান্ডা জল, একটু ঠান্ডা জল যদি বলি, তাহলে অ্যাড সাম চিল্ড ওয়াটার বলবো। চিল্ড ওয়াটার, water with the এমনি জল, নর্মাল ওয়াটার। তাহলে অ্যাড সাম চিল্ড ওয়াটার উইথ দ্য নর্মাল ওয়াটার। এইখানে দেখো, নর্মাল ওয়াটার বলে আমরা ওয়াটার কথাটা নাও বলতে পারি, আমরা বলতে পারি উইথ দ্য নর্মাল ওয়ান। এই নর্মাল ওয়ান যদি বলি, ওয়ানটাই এই ওয়াটারটাকে বোঝায়। তাহলে অ্যাড সাম চিল্ড ওয়াটার উইথ দ্য নর্মাল ওয়ান।
বোঝা গেল? এবার আসা যাক করুণভাবে কাঁদা। কাঁদছো কেন? তাহলে এটা আমরা বুঝতে পারি যে এমন করুণভাবে কাঁদছে কেন, কাঁদাটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কীরকমভাবে হবে? প্রথমত হচ্ছে কেন, কেন ইংরেজি ওয়াই ডাব্লিউ শব্দ সবার আগে যাবে। তুমি কাঁদছো, ইউ আর ক্রাইং। তুমি কি কাঁদছো? আর ইউ ক্রাইং। তুমি কেন কাঁদছো? ওয়াই আর ইউ ক্রাইং। তাহলে ওয়াই আর ইউ ক্রাইং, ওয়াই আর ইউ ক্রাইং। এমন এমন মানে এত, সো ওয়াই আর ইউ ক্রাইং সো বিটারলি। ওয়াই আর ইউ ক্রাইং সো বিটার। কিন্তু আমরা বলার সময় এরকমভাবে বলি না। আমরা কীরকমভাবে বলবো? এই কন্টিনিউয়াস টেন্স না করে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করি। সেখানে আমরা বলি ওয়াই ডু ইউ ক্রাই সো বিটারলি। আমরা এইভাবে বলে থেকে থাকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার। তারপর দেখো ওখানে, ওখানে কে এমন করুণভাবে কাঁদছে। ওখানে কে এমন করুণভাবে কাঁদছে, ওখানে বলতে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করে থাকি ওভার। ওখানে কে, হু ইজ ওভার দেয়ার। ওখানে কে, হু ইজ ওভার দেয়ার। ধরো বললাম পেনটা ওখানে, দ্য পেন ইজ ওভার দেয়ার। এরকমভাবে আমরা বলে থাকি বা বলি। এইভাবে ইংরেজিটা হয়। ওখানে এমন করুণভাবে কে কাঁদছে। করুণভাবে বলতে করুণ স্বরেও একই অর্থ হবে। তাহলে এটা হবে কি? হু ইজ ক্রাইং, হু ইজ ক্রাইং ওভার দেয়ার, ওভার দেয়ার। কিভাবে? হাউ, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এখানে হোয়ার নেই, দেখো হোয়ার কোথায়? ওভার দেয়ার। তারপরে হোয়েন, হোয়েন নেই। তারপরে হচ্ছে হাউ, হাউ মানে কীভাবে। এইটা আমাদের এটা ফর্মটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর হচ্ছে হোয়ার, হোয়েন, ওয়াই, হাউ, হোয়াই। এই হচ্ছে ওয়ার্ড অর্ডার। হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। দেখো হোয়ার ওভার দেয়ার, হোয়েন এটা নেই, এখানেও নেই। হাউ তাহলে সো বিটারলি, হু ইজ ক্রাইং ওভার দেয়ার সো বিটারলি। তাহলে কোনো সেন্টেন্সের আমরা যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো যদি ইংরেজি আমরা জানি, তাহলে এই অর্ডার অনুযায়ী যে কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এটাকে আমাদের মনে রাখতে হবে। এইবার দেখো এই ঠিক একই রকম এখানে যেরকম বললাম হোয়াই ডু ইউ ক্রাই সো বিটারলি, এখানেও কিন্তু আমরা এই কন্টিনিউয়াস টেন্স না করে যেটা করবো বা যেটা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কী বলবো? এই যে হু ইজ ক্রাইং ওভার দেয়ার, ইজ ক্রাইং ওভার দেয়ার না বলে আমরা বলবো বা বলা হয়ে থাকে হু ক্রাইজ, CRIES, ক্রাইজ ওভার দেয়ার সো বিটারলি। ইজ ক্রাইংটা বলবো না। বোঝা গেল? হু ক্রাইজ ওভার দেয়ার সো বিটারলি। এইভাবেই বলা হয়ে থাকে। হার্টলি উইশ, আন্তরিকভাবে তোমার সাফল্য কামনা করি। কে কামনা করে? আমি হতে পারি, আমরা হতে পারি, তাহলে সাবজেক্ট আইও হতে পারে, উই হতে পারে, যেখানে যেটা হবে সেইভাবে সেরকম লিখবো। ধরে নেই যেমন আমি কামনা করি, তাই যদি বলি তাহলে আই heartily wish your success.
আই হার্টিলি উইশ ইয়োর সাকসেস। অনেক সময় বলি আমরা আন্তরিকভাবে তোমার দারুণ সাফল্য, বিরাট সাফল্য, এরকম আমরা বলতে পারি বা বলার ইচ্ছে থাকতে পারে। এই ভাব যদি প্রকাশ করতে চাই, তোমার বিরাট সাফল্য, বিরাট বা দারুণ সাফল্য, অথবা এরকম বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আই হার্টলি উইশ ইয়োর, এই জায়গাটা আমরা কি বলবো? গ্র্যান্ড সাকসেস। গ্র্যান্ড সাকসেস বলতে পারি, আরেকটা বলতে পারি গ্রেট সাকসেস। গ্রেট সাকসেস। তাহলে আই হার্টলি উইশ ইয়োর গ্রেট সাকসেস অথবা আই হার্টলি উইশ ইয়োর গ্র্যান্ড সাকসেস, এরকমভাবে আমরা বলে থেকে থাকি বা বলতে পারি। আমাদের খুব ইচ্ছে তোমরা একদিন আমাদের বাড়িতে এসো। এই যে খুব ইচ্ছে, খুব ইচ্ছে বলতে কি? আন্তরিক কামনা। খুব ইচ্ছে বলতে আন্তরিক কামনা। তাহলে আমাদের খুব ইচ্ছে, আপনাদের এরকম প্রায়ই বলি, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে তোমরা একদিন আমাদের বাড়িতে এসো, আমাদের খুব ইচ্ছে তোমরা একদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যাও। তাহলে আমাদের খুব ইচ্ছে তোমরা একদিন আমাদের বাড়িতে আসো। তাহলে সে একই রকম হবে যেমন আই হার্টলি উইশ, সেখানে আমরা কি বলবো? উই হার্টলি উইশ কি ইচ্ছা করছে? হার্টলি উইশ দ্যাট তোমরা একদিন আমাদের বাড়িতে আসো, ইউ কাম টু আওয়ার হাউস একদিন বা একবার। তাহলে কাম টু আওয়ার হাউস ওয়ান্স। একদিন বলে ওয়ান ডে বলবো, কিন্তু আমরা সেখানে সাধারণত বলি ওয়ান্স, একবার। উই হার্টলি উইশ দ্যাট ইউ কাম টু আওয়ার হাউস ওয়ান্স। বোঝা গেল? তাহলে এগুলো দেখে নাও কতটুকু যে কটা করালাম, এগুলো আমাদের প্রায়ই ব্যবহার করা হয়। সুতরাং জেনে নেওয়া বাঞ্ছনীয়।